নমস্কার, আমার নাম তন্ময় মহারাজ। তো আমি আজকে একটি নতুন গল্প আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই গল্পটা আপনাদের সবাইকে ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। একটি ব্যাঙ ছিল। ওই ব্যাঙটি একটি কুয়োর মধ্যে জন্ম হয়েছিল এবং ওই ব্যাঙটি ভাবতো যে ওই কুয়োর থেকে হয়তো পৃথিবীতে আর কোনো সুন্দর জিনিস হয় না। ওই ব্যাঙটি ওই কুয়োর মধ্যে খেলাধুলো করত, কুয়োর জলে সাঁতার কাটতো এবং আকাশের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভাবতো যে পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস হয়তো ওই কুয়োর মধ্যে জল। কিন্তু হঠাৎ একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটল। ওই কুয়োর মধ্যে অন্য একটি ব্যাঙ এসে পড়ল। ওই ব্যাঙটি কিন্তু কুয়োর ওই ব্যাঙটির মতো ছিল না। তখন ওই কুয়োর ব্যাঙটি ওই অন্য ব্যাঙটিকে জিজ্ঞাসা করলো, তুমি কোথা থেকে এসেছো? তখন ওই ব্যাঙটি উত্তর দিল, আমি সমুদ্র থেকে এসেছি। তখন কুয়োর ব্যাঙটি হেসে উত্তর দিল, সমুদ্র? ওটা আবার কি? তখন সমুদ্রের ব্যাঙটি উত্তর দিল, সমুদ্র হচ্ছে অনেক বড়, যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। তখন কুয়োর ব্যাঙটি বলল, সমুদ্র অনেক বড়? বলছে এটা অসম্ভব, কারণ কুয়োর থেকে কোনো কিছু বড় হতে পারে না। তখন সমুদ্রের ব্যাঙটি বলল, আসলে দোষটা তোমার নয়, কারণ তুমি কখনো কুয়ো থেকে বাইরেই আসোনি। আসলে এই গল্পটা বলার কারণ হচ্ছে, আমরা সবসময় আমাদেরকে একটা নির্দিষ্ট লিমিটেশনের মধ্যে রেখে দিই এবং ওই লিমিটেশনের মধ্যে আমরা কী কী রাখি? নিজেদের ভয় এবং অন্য মানুষের দেওয়া ওপিনিয়ন। কিন্তু যখন আমরা এইসব সীমাবদ্ধতা বেরিয়ে নতুন কিছু দেখব, নতুন কিছু জানব, তাহলে হয়তো আমরা অনেক কিছু শিখতে পারব। তো আজকে এতটাই থাক। আশা করি এই গল্পটা থেকে আপনারা হয়তো অনেক কিছু শিখতে পেরেছেন। তো অন্যদিন অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।